মালয়েশিয়ায় কর্তৃপক্ষের নজর এড়াতে কেলান্তান রাজ্যের কোটাবারু এলাকার একটি দুর্গম গ্রামে বাড়ি ভাড়া নেয় মানব পাচারকারীরা। ওই বাড়িটিকেই তারা ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছিল। গত শনিবার সেখানে আকস্মিক অভিযান চালায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগের বিশেষ দল। অভিযানে 11 জন বাংলাদেশি পুরুষ ও একজন বাংলাদেশি নারীকে আটক করা হয়। একই সঙ্গে আটক করা হয় ওই আস্তানার পাহারার দায়িত্বে থাকা এক রোহিঙ্গা যুবককে। অভিবাসন বিভাগ জানায়, আটক বাংলাদেশিরা সবাই থাইল্যান্ড সীমান্ত দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করেন। মূলত পাচারের বকেয়া টাকা আদায় না হওয়া পর্যন্ত অভিবাসীদের ওই গোপন বাড়িতে বন্দি করে রাখা হতো। রোববার দেয়া এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। তদন্তে আরও জানা যায়, এই মানব পাচার চক্রটি প্রতি ব্যক্তির কাছ থেকে 10 থেকে 15,000 রিঙ্গিত আদায় করত। 2024 সাল থেকে সক্রিয় থাকা এই চক্রটি এখনও পর্যন্ত প্রায় 15 লাখ রিঙ্গিত অবৈধভাবে হাতিয়ে নিয়েছে। চক্রটির মূল হোতা ইকবাল নামে এক বাংলাদেশি নাগরিক। ধারণা করা হচ্ছে তিনি বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন। আটককৃতদের বিরুদ্ধে মালয়েশিয়ার মানব পাচার বিরোধী আইনে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। একই সঙ্গে এই অপরাধে জড়িত অন্য সদস্যদের শনাক্তে তদন্ত জোরদার করছে কর্তৃপক্ষ। যে মালয়েশীয় নাগরিক বাড়িটি ভাড়া দিয়েছিলেন তাকেও খুঁজছে পুলিশ। মানব পাচার রোধে এমন অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ।